নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি কিভাবে শিক্ষা, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে প্রভাব ফেলবে, পরিবার, আর্থিক সঞ্চয় এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিকগুলো জানতে দেখুন আজকের বিশেষ বিশ্লেষণ। প্রথমত পরিবার এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব। তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য পারিবারিক জীবন কিছুটা অস্থির হতে পারে। চতুর্থ ঘরে শনির প্রভাব বাড়িতে মানসিক চাপ এবং উত্তেজনা দেখা দিবে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বা অল্প ছোট বড় সংঘাতের সম্ভাবনা আছে। আর এই পরিস্থিতিতে নিজের ধৈর্য ধরে রাখাটা অত্যন্ত জরুরি, কারণ একবার মনস্তাত্ত্বিক চাপ বাড়লে তা পুরো পরিবারের পরিবেশে প্রভাব ফেলতে পারে। তবে পারিবারিক সম্পর্ক বজায় রাখার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে। পরিবারের সঙ্গে বাইরে খাওয়া বা সিনেমা দেখা আপনার মেজাজ এবং মানসিক শান্তি বৃদ্ধিতে সহায়ক হবে। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময়েও এই সময় আনন্দ এবং আন্তরিকতা বাড়াবে। আর এই সপ্তাহে ধৈর্য ধরে ও ইতিবাচক মনোভাব নিয়ে পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করা উচিত। অর্থ এবং সঞ্চয় পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি ধনুরাশির জাতকদের জন্য সমন্বয় এবং পরিকল্পনার সপ্তাহ। রাহুর তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনি সহজে সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। এটি আপনাকে পুরনো ঋণ পরিশোধের সুযোগ দেবে। যদিও আপনার আর্থিক পরিকল্পনা ইতিমধ্যেই শক্তিশালী, তবে হঠাৎ অপ্রত্যাশিত খরচ ঘটার সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থ উপার্জন করার সুযোগ দেখা দিতে পারে, তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা এবং পূর্ব পরিকল্পনা জরুরি। কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে সম্ভাব্য লাভ এবং ঝুঁকি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যবহার করলে মানসিক চাপও কমে যাবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। আর্থিক সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে এবং যুক্তি ব্যবহার করাও প্রয়োজন। চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে দেখা যায় কর্মজীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে ধৈর্য এবং যুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে কাজের জায়গায় অহংকার বা অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা যদি নিজেদের অহংকার দূরে সরিয়ে সঙ্গীর বা অংশীদারের সঙ্গে মতবিরোধ মিটিয়ে নিতে পারেন, তাহলে ব্যবসা প্রসারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পরিস্থিতি মোকাবেলায় বুদ্ধি এবং ধৈর্য ব্যবহার করলে প্রতিযোগিতায় জয়লাভ করা সম্ভব। কোনো কাজ বা প্রকল্পের জন্য আর্থিক আত্মবিশ্বাসী হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সঠিক কৌশল, পরিকল্পনা এবং সংযমের মাধ্যমে এই সপ্তাহে কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। আর ওদিকে শিক্ষাক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সাহায্য নেওয়া এবং গাইডেন্স মেনে চলা আপনার ফলাফল উন্নত করতে সাহায্য করবে। বাড়ি থেকে দূরে মর্যাদাপূর্ণ কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা কিছুটা অনুকূল হতে পারে। এই সময় শর্টকাট বা অপ্রয়োজনীয় পথ এড়ানো আবশ্যক। অনিয়মিত বা অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে সময় নষ্ট করলে সাফল্য অর্জনের সুযোগ ক্ষুণ্ণ হবে। আর নিয়মিত অধ্যয়ন এবং মনোযোগ ধরে রাখলে দীর্ঘমেয়াদে সঠিক ফলাফল আসবে। আর শিক্ষার্থীরা যদি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চান, তবে এই সময়টি তাদের শিক্ষা জীবনের জন্য ফলপ্রসূ এবং ইতিবাচক প্রমাণিত হবে। তো বিশেষ উপায় হিসাবে এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য আধ্যাত্মিক দিক থেকে শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করার জন্য বিশেষ উপায় হলো বৃহস্পতিবার কোনো বয়স্ক ব্রাহ্মণকে খাবার দান করা। এটি মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বাড়াতে সহায়ক হবে। এটি শুধু মানসিক শান্তি বাড়ায় না, বরং ধন, সম্পদ এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আনবে। আধ্যাত্মিক কাজের মাধ্যমে নিজের মনকে শিথিল করা এবং ইতিবাচক শক্তি গ্রহণ করা সম্ভব, যা সপ্তাহের প্রতিটি কার্যক্রমে সাহায্য করবে। নিয়মিত এই ধরনের আচার পালন করলে মানসিক চাপ কমবে এবং কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।